নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আর আজকে হলো 28 ডিসেম্বর। আর আজকে আমার বাড়িতে মানে শীতের প্রথম পিকনিক যেটা, সেটা আজকে আমাদের বাড়িতে হচ্ছে। আর কে আমার সব ফ্রেন্ডরা এসছে, তো আপনাদের সঙ্গে সবকিছুটাই শেয়ার করবো। কে কে এসছে আপনাদেরকে এবার দেখিয়ে দিই। কর্পিতা হাই করে দে। আর এই যে রাইমা, হ্যালো। তুনু একটু হাই করে দাও। হাই। আর এখানে শ্রেয়া কাজ করছে। শ্রেয়াকে তো আপনারা আগেই দেখেছেন। আর ওর তুনু আজকে অনেক গিফট পেয়েছে, তো কি কি পেয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। কোথায়? এই যে এটা দিয়েছে ওর শ্রেয়া মিমি, কি সুন্দর। আর এটার মধ্যে কি কি আছে দেখুন একবার, দেখাচ্ছে। এই যে দেখাও, এই যে এইগুলো দিয়েছে তুনুকে। বাবা কত গিফট! এটা কি? এটা প্রিন্সেস হেয়ার। এই দিদাকে পরি দাও, এটা খুব সুন্দর। সুন্দর লাগছে। এই দেখ, এটা তো হেভি সুন্দর। আর এই যে এইটা রোজ, সব কটা গিফট খুব ভালো হয়েছে। বলে দাও থ্যাংক ইউ। একটু হেসে দাও, এটা হাই ফাই করে দাও। ওলে বাবা, এই হাতে একটু হাই ফাই করে দাও। হ্যাঁ। বল, আমি একটা জিনিস এনেছি। না এটা শর্ট ভিডিও হবে, আর লং ভিডিও, এটা শর্ট ভিডিও। হ্যাঁ বার কর। কি ভালো হয়েছে। এই যে আমাদের সব রকম গোছানো রেডি। আর এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা রয়েছে। আর এখানে রয়েছে, কি যেন বলে, মাশরুম রয়েছে, আর চিকেন রয়েছে একটুখানি। আর ওখানে মেন যেটা দুপুরবেলা রান্না হবে, সেই চিকেনটা শ্রেয়া পরিষ্কার করছে। আসলে এখন একটু স্যুপ বানানো হচ্ছে, সেই জন্য এই যে প্রেশার কুকারে স্যুপটা বানিয়ে নেবো। আর এখন এখানে সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন আমি একটু স্যুপ বানাচ্ছি, আপনাদেরকে যেটা বলছিলাম। আর একটুখানি স্যুপটা দেখিয়ে দাও যে কি কি দিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপর একটুখানি পেঁপে, চিকেন, মাশরুম আর কর্ন সব দিয়ে এটা স্যুপ বানাচ্ছি। আর প্রেশার কুকারেই বানাচ্ছি তাড়াতাড়ির জন্য। তো চলো তাহলে বানিয়ে নেওয়া যাক। স্যুপটা আমি বসিয়ে দিয়েছি, আর স্যুপটা হতে থাকুক, একটুখানি ওদের থেকে ঘুরে আসি। আর এই দেখুন তুনু জানেন তো আজকে প্রচুর খুশি, কারণ ওর মিমিরা যেহেতু এসছে। আর প্রথম দেখাতেই ওর সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। আর কর্পিতা, তনয়া, রুম্পা, আরও অনেক বন্ধুরা আছে। এরা হলো আমার একেবারে ছোটোবেলাকার বন্ধু, ঠিক আছে। তো অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। আর রুম্পা যদিও বা আসতে পারেনি, আর কিছু বন্ধুদের নাম আমি বলতে মিস করে গেলাম। আর এদেরকে স্যুপ দিয়ে দিয়েছি, সবাই খেতে শুরু করে দিয়েছে। আমি যখন হাই স্কুলে ভর্তি হয়, তখন থেকে ওদের সাথে আমার আলাপ, মানে 5 থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। আর তার মধ্যে অনিকার সাথে আমার নার্সারি থেকে আলাপ। আর অনেক দিন পর ওদের সাথে দেখা হয়েছে। আর ওরা এখানে চাপা আমাকে এখানে হেল্প করছে। আর দেখুন যতটা পর্যন্ত সবজি আছে ততটা পর্যন্ত জল দিলেই ভালো, মানে বেশি স্যুপ, মানে যারা আবার বেশি খেতে চান তারা আরেকটু বেশি দিতে পারেন, কিন্তু আমরা এতটা পর্যন্তই দিই। হয়ে গেছে। আর জাস্ট এবার প্রেসার কুকারে কটা সিটি দেবো? 2টো সিটি দিলে মোটামুটি কমপ্লিট। 3টে দিতে হবে। হ্যাঁ 3টে দিলেও হবে, যারা বেশি নরম খেতে চান। 3টে সিটি এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সবার জন্য দিচ্ছি। এটা পড়ে গেল, আমি বুঝতে পারিনি। এই খুলতে না আমার খুব সমস্যা। তাই স্যুপটা আপনাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। চেষ্টা করি। সোজা করো। এই তো, হ্যাঁ থ্যাংক ইউ। আর এই যে সবাই এখন স্যুপ খাচ্ছে। আর স্যুপটা কেমন হয়েছে সবাই জানো? আমি আপাতত খাইনি, কিন্তু মানে ওর গায়ে না ফেলে দিস। আর এই যে তুনুও স্যুপ খাচ্ছে ওর মিমির কোলে বসে বসে। আর আমি দেখিনি যে আমাদের লঙ্কার গুঁড়ো নেই, তো এখনো যাচ্ছি লঙ্কার গুঁড়ো নিয়ে আসতে দোকান থেকে। রান্না করতে করতে আমরা মাঝে মাঝে দোকান পাড়া ভ্রমণে বেরোচ্ছি। আর রাইমাকে নিয়ে যাচ্ছি, কারণ রাইমা সিঙ্গেল, তো যদি এখানে কোনো ছেলে পাই দেখি রাইমার জন্য।
ওই সামনে জিজ্ঞেস করে দাদা আপনি সিঙ্গেল? আমরা একটা রান্নাঘরের মধ্যে চারজন ঢুকে পড়েছি। গুতোগুতি হচ্ছে। আর এটা কি হচ্ছে রাইমা একটু বলে দেন। ডাল হচ্ছে। ডাল তো হচ্ছে। আর বিগ বস আমরা এখন আমরা এখন মনে হচ্ছে বিগ বসে আছি, কারণ আমরা সবাই সেজে গুজে রান্না করছি, সেরকমই মনে হচ্ছে। তোর তো ফাউন্ডেশন মেরে আসেনি, আইলাইনারও পরেনি। আমি তো সাজতে ভালোবাসি বলে আমাকে এরকম কমেন্ট। আর আমি করছি চিকেনটা রান্না, আর রাইমা করছে ডালটা। বাসন আলী এসছে আমাদের। আমি একদম দিচ্ছি আমরা। এই শ্রেয়াটা শর্ট ভিডিও নিয়ে নিস সিনেমা। আর আমাদের রান্না বান্না সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন না আমরা এখানে কি করছি, আমরা এখানে নাচ গান শুরু করে দিয়েছি। আসলে কি বলুন তো, এতদিন পরে যেহেতু আমাদের সবার দেখা হয়েছে, তো এক্সাইটমেন্টটা একদমই ধরে রাখতে পারছি না যে কি করব। যাই হোক, মানে বলবো না যে অন্য কোনো ফ্রেন্ড তৈরি হয়নি পরবর্তীকালে, স্কুল জীবনের পরে সবাই হয়েছে, কিন্তু স্কুল জীবনের বন্ধুত্ব একেবারে অন্যরকম। সত্যি যাদের সামনে আমি মন খুলে কথা বলতে পারি। আর দেখুন আমরা কি আনন্দটাই না করছি। এই যে আমরা এখন সব কেটে বসে গেছি। আর আমাদের মেনুতে আছে কি কি আছে সেটা আপনাদেরকে বলে দিই। চিকেন কষা, ভাত, ডাল, আর কুমড়োর চপ, তাই তো, কুমড়ো ভাজা, আর চাটনি, আর পাঁপড়, ব্যাস, আর স্যালাড। কি? হ্যাঁ হ্যাঁ, এই থালাটাও নেব। ভাই আমার সাথে যা হয়েছে না, বিশ্বাস কর আমি জানি না। আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে। সেই সময় অনিকা এসছে, তো সবাই ওর উপর খুব রেগে রয়েছে, যেহেতু ও সকাল থেকে আসেনি। সেই জন্য সবাই আশা করেছিল যে ও সকালবেলা থেকে আসবে, কিন্তু ওর কিছু সমস্যার জন্য আসতে পারেনি, তাই ওকে সবাই ওর উপর রেগে রয়েছে, তাই ওকে বলছে। যাই হোক, বন্ধুদের মধ্যে যেরকম হয়। আর দেখুন ও তনুর জন্য কি সুন্দর একটা জামা নিয়ে এসছে, এই সাদা কালারের জামাটা ভীষণ পছন্দ হয়েছে। আর সামনে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে, যার কথা একটু আগে বললাম, রুম্পা। তো ওর বিয়েতেই ওকে পরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছে জামাটা, তো সেই নিয়ে আমরা কথাবার্তা বলছি। মানে আজকের দিনটা এত ভালো যাচ্ছে আমাদের, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন ওদেরকে ছাড়বো না, ওদেরকে এখন ধরেই রাখবো, যতটা পারি গল্প করে নেবো। ও এখন হলো বিকেল 5:30 বাজে। আর এখানে অনিকা আমাদের চলে এসছে। ও আমাদেরকে ভেবেছিল যে পড়তে পড়ে আসবে না, কিন্তু ও নিজেই লাস্টে থাকতে পারেনি, সেই জন্য এসছে। ও নিজে কন্ট্রোল করতে পারেনি আনন্দটা। না ও ভাবছি না বলছে নাকি। হ্যাঁ অবশ্যই সিরিয়াসলি বলছি তো। এগুলো আসবে সব দেব। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা এই কেক গুলো কাটছি। আর তুনুও ঘুম থেকে উঠে পড়েছে। তুনুর জন্য আমরা অপেক্ষা করছিলাম যে ও ঘুম থেকে উঠলে তারপর কাটা হবে। তো ও মানে তুনুই কেকটা কাটবে। তো চলুন তাহলে কেকটা কেটে নেওয়া যাক ক্রিসমাস উপলক্ষে। আর এই কেকটা তো রাইমা বানিয়েছে, আমি আপনাদের আগেই বলে দিলাম। আর এই কেকটা নিয়ে এসেছে অনিকা। চলো এবারে আমরা হ্যাপি বার্থডে টু করব। নাও কাটো। 1 2 3 সবাই ক্লাপ করো। কেকটা জানেন তো অসাধারণ হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। সবার প্রথমে আমি একটু কেকটা টেস্ট করেছিলাম, এত ভালো হয়েছে, এত সফট, কি বলবো আপনাদেরকে। তো রাইমার একটা ছোট বেকারি আছে, ও বাড়ি থেকে এটা চালায়। ও কেক সব কিছুই বানায়, মাফিন বা ছোট যেগুলো প্যান্টো কেক যেগুলোকে বলি আমরা, সেগুলো। তো আপনাদের যাদের লাগবে এরকম টাইপের কেক, মানে কেষ্টপুর বা বাগুইআটি এরকম জায়গায় যারা আপনারা রয়েছেন, অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কন্ট্যাক্ট করতে চান আপনারা আমাকে বলতে পারেন, আমি ওর নাম্বারটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। যাই হোক না কেন, কেকের টেস্টটা তো ভীষণ ভালো হয়েছে। পরবর্তীকালে ওর কাছে কেক নেওয়ার আমার আরও ইচ্ছা থাকলো। আর এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি, আর সবাই মিলে থামস আপ খাচ্ছি, যার যতটা মনের গল্প সবকিছু আজকে আমরা সবাই। এখন প্রায় 7:30 বাজে। হ্যাঁ, এখন প্রায় এখন 8টাই বাজে। তো আমার বান্ধবীরা সবাই বাড়ি চলে যাচ্ছে, তো মনটা একটু খারাপ লাগছে। এতক্ষণ আমরা আনন্দ করছিলাম, তো ওদেরকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে তুনুকে সবাই টাটা করে দিচ্ছে। হ্যাঁ টাটা, চলো একটু ছেড়ে দিয়ে আসি। তো ওদেরকে একটু আমি ছেড়ে দিয়ে এসছি, মানে দিয়ে আসছি।
আর এই যে এখানে আমরা নিচে চলে এসেছি, কর্পিতা এখানে রিক্সায় উঠে যাচ্ছে, কারণ ও রাস্তাটা ঠিকঠাক করে চিনতে পারবে না, সেই জন্য খুব বেশি দূর বাড়ি না হলেও মানে ভেতর রাস্তাটাও চিনতে পারবে না। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে সেই জন্য রিক্সাতে করে গেল। আর রাইমা আর শ্রেয়া একসাথে চলে যাচ্ছে, কারণ এদিক দিয়ে ওর যেতে সুবিধা হবে সেই জন্য। আর দেখুন ওই যে ওদেরকে দেখা যাচ্ছে একটু একটু হয়ে চলে যাচ্ছে ওরা, জানেন তো খুবই মন খারাপ লাগছে। আর এখন তো খুব ঠান্ডা, সেই জন্য বেশিক্ষণ আমি নিচে দাঁড়াবো না। আর তুনুও যেহেতু নিচে নেমেছে, ওকে নিয়ে এখন আমি ওপরে উঠে যাব। রাত্রি এখন প্রায় 11:30 বাজে। আর আপনাদের একটা জিনিস দেখাই, আপনাদের বলেছি কিনা জানি না যে তুনুর গিফট আসার কথা ছিল ক্রিসমাস, তো সেই গিফটগুলো আসেনি, তো সেইগুলো এখন চলে এসছে। তো দেখাই আপনাদের কি কি এসছে, চলুন দেখা যাক। দেখুন আমি এখন নিয়ে বসেছি, এই যে এই একটা জামা এসছে ওর, এই যে এরকম একটা জামা। এখন খুলছি না, খুললে আমি আর ভাঁজ করতে পারবো না, সেই জন্য। এই যে এরকম একটা সোয়েটার, আমি যা অর্ডার করেছি সোয়েটারই অর্ডার করেছি, কারণ দুটো সোয়েটারের দরকার ছিল, সেই জন্য। আর একটা সোয়েটার কোথায়, এই সোয়েটারটার মধ্যেই দুটো সোয়েটার আছে, এই যে দুটো হোয়াইট সোয়েটার এটার মধ্যেই আছে। তো আপনি ও যখন মানে ওর পার্স মানে গিফটটাকে ওপেন করবে তারপর আপনাদেরকে দেখাবো। আর এই যে এর মধ্যে রয়েছে দুটো ক্লিপ, ইয়েলো আর রেড, এই দুটো ক্লিপ খুব ভালো লেগেছিলো সেই জন্য। তো চলুন প্যাকিংটা করে নিই। আর এই দেখুন টুনুর গিফট তো আমার রেডি করা হয়ে গেছে, এর মধ্যে সব কিছু রয়েছে। আমি খুব একটা ভালো প্যাকিং করতে পারি না, যেরকম পেরেছি সেরকম করে দিয়েছি। তো কাল সকালবেলা দেখবো যে ওর রিয়াকশানটা ঠিক কেমন হয়। আর এখন সকাল প্রায় 9:30 বাজে, 9:30 না 10টা বেজে গেছে। আর তুনুও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। আর চলুন তুনুর গিফটগুলোকে আনবক্সিং করবো, আর তুনু দেখি কতটা এক্সাইটেড, চলুন দেখা যাক। এবার আমি তুনুকে ডাকবো, সোনা এই দেখো এদিকে কি রয়েছে, তোমাকে সাইনটা কি দিয়েছে দেখো তো, এখানে কি রয়েছে। তুমি খুশি কতটা? একটা একটা করে, প্রথমে কোন গিফটটা খুলবে? এইটা খুলবে? আমি হেল্প করব, এসো। ছাঁচির ছুরি দাও তো। খুশি তুমি দেখো এর মধ্যে কি আছে, দেখো আগে এটার মধ্যে কি আছে দেখো, আগে ওর মধ্যে কি আছে দেখো, এটার মধ্যে কি আছে দেখো। বলো জামা। খুশি হয়েছো? জামাগুলো খুলে দেখো তো কিরম হয়েছে। খুলতে পারবে না? কতটা? একটু চুমু খেয়ে নাও, আমাকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দাও। এখন দ্বিতীয় গিফটটা খোলার পর্যায়ে, তুনু খুলতে পারছে না কিন্তু চেষ্টা করছে। মা এগুলো কে গিফট দিয়েছে তোমাকে? বলো সান্টা ক্লজ। তো আপনারা তো দেখতেই পেলেন, সোনা খুশি হয়েছে তো তুমি গিফটগুলো পেয়ে সান্টা ক্লজে? খুব খুশি না একটুখানি খুশি? কতটা খুশি হয়েছিল দেখিয়ে দাও হাত দিয়ে। হ্যাঁ ওটাই বলে, যাই হোক। তো চলুন ভিডিওটা তাহলে এখন এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আজকে হলো 31, সবাই আপনারা খুব ভালো করে 31টা সেলিব্রেট করবেন। শোনো টাটা করে দাও সবাইকে।